আসসালামু আলাইকুম। আজকের 12 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে এক্সেলে একটি টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য আমরা এখান থেকে এক্সেলটা ওপেন করলাম। করার পরে আমরা এখানে কিছু ডেটা এন্ট্রি করা আছে। এই ডেটাগুলা নিয়ে আমরা একটা টেবিল তৈরি করব। ডেটাগুলা আগেই টাইপ করে রাখা হয়েছে। আর এই কারেন্ট বিলের দিয়ে পরবর্তী ক্লাসে কারেন্ট বিল কিভাবে বের করতে হয় সেটা দেখাবো, আর এটার মধ্যে আমি দেখাবো কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। সেটার জন্য আমরা এইগুলাকে সাজাবো। সাজানোর জন্য এখন দেখি আমরা এখান থেকে ফাইলে গিয়ে যদি প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পরে দেখেন ডেটাগুলা কিরকম দেখাচ্ছে। একদম মনে হচ্ছে সাদামাটা নরমালি দেখাচ্ছে। এখানে কোনো বর্ডারও দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না, একটা হোয়াইট পেপারের মধ্যে লেখাগুলা দেখাচ্ছে। এটা প্রিন্ট দিলে এরকমই দেখাবে, কিন্তু আমি চাচ্ছি এটাকে সুন্দর করে একটা টেবিল আকারে কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমরা এখান থেকে যেমন কারেন্ট বিল, এইটা হেডিংটা একটু মোটা হলে ভালো হয়। যেমন এখান থেকে এই 3টা কলাম মিলে এই লেখাটা থাকবে, তাহলে আমরা এটাকে এই যে মার্জ এন্ড সেন্টার করে দিব। তাহলে এটা মার্জ মানে একত্র হয়ে গেল এই সেল গুলা, এবং এটা সেন্টার হয়ে গেল। আর লেখার সাইজটা আমরা একটু বড় করে নিচ্ছি, 28 করে দিলাম। এরপরে এখানে হেডিংটা একটু বোল্ড করে দিলাম, দেখতে যাতে সুন্দর দেখায়। এরপরে এখান থেকে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি যাতে লেখাটা আরো সুন্দর দেখায়। এটাকে চাইলে আমরা এই পুরোটা জুড়েও করে নিতে পারি। পুরোটা জুড়ে করার জন্য এখানে মার্জিন সেন্টার করে দিচ্ছি, এখান থেকে মার্জিন সেন্টার। তাহলে পুরো টেবিলটা জুড়েই যেন এটা এরকম কালারে দেখায়। এরপরে এখান থেকে আমরা এখানে যে হেডিং গুলা আছে, এই হেডিং গুলাকে একটু লেখার সাইজ এই টেবিলের মাঝখানের তুলনায় এটাকে একটু বড় করে দেব। 11 আছে, আমরা এখানে 12 বা 14 করে দিলাম। আর এইটাকেও একটু বোল্ড করে দিলাম, এবং এখানে যেমন যেখানে মিটার নাম্বার, এম নাম্বার, এটা কিন্তু এই পুরোটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে একটু বের করে নিচ্ছি সুন্দরভাবে। এরপরে এখানে পেমেন্টটা আরেকটু বড় হবে, এটার কলামটা, এটা 2 কলামের মাঝখানে যে লাইন আছে, লাইনের উপরে মাউস পয়েন্টার নিয়ে একটু টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে। লাইন রেন্টটা কিন্তু কেটে গেছে, তাহলে এটাকে একটু টেনে ধরে এটাকে একটু লম্বা করে দেব। এরপরে এখান থেকে টোটাল পেমেন্ট, এটা কিন্তু আরো বড় হবে, তাহলে এইটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এটা কিন্তু বড় হয়ে গেল। এরপরে নাম কিন্তু এখানে এই সবগুলো নাম পুরোপুরি ভাবে দেখাচ্ছে না, তাহলে এই নামগুলাকে এখানে ধরে এটাকে বড় করে দিচ্ছি। এখনো হচ্ছে না, আরো বড় করব। এভাবে নির্দিষ্ট এই অনুযায়ী বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই নামগুলাও বোল্ড আকারে থাকবে, তাহলে এই নামের লাইনগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখানে বোল্ড করে দিলাম, নামটা যেন একটু বড় আকারে দেখায়। এরপরে এখান থেকে আমরা এই হেডিং গুলার একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিচ্ছি, এটা দিলাম, এবং লেখাটার একটা কালার দিচ্ছি। কি কালার দিব সেটা, লেখাটাকে একটা কালার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা এই যে এইগুলা আছে, এম নাম্বার গুলা, এটা কিন্তু যেই সেলের মধ্যে আছে এটা ঠিক রাইট সাইডে চলে গেছে। আমরা চাচ্ছি এটা যেন ঠিক মাঝখানে চলে আসে, তাহলে এটাকে এই যে সেন্টার আছে, এটা দিলে লেফটে যাবে, এটা দিলে রাইটে যাবে, এটা দিলে সেন্টারে আসবে। আমরা সেন্টারে রাখলাম।
এখন এখানে আমরা যদি চাই এই রো এর যে সাইজগুলো আছে, যেমন এগুলাকে আরো একটু বড় করে দিচ্ছি, লেখাগুলোকে বড় করে দিলাম। দেওয়ার পরে এখানে এখনো যদি আমরা ফাইলে যে প্রিন্ট অপশনে যাই, এখানে কিন্তু হোয়াইটই দেখাচ্ছে, শুধু উপরে হেডিংটা দেখাচ্ছে, আর এখানে কিন্তু কোনো টেবিল আকারে দেখাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা টেবিল আকারে কিভাবে দেখতে পারি, যেমন এটাকে সিলেক্ট করব, যতটুকু পর্যন্ত আমরা টেবিল চাচ্ছি ওই পর্যন্ত এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টেবিলে এখানে আমরা আরেকটা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আরেকটা কলাম নিতে পারি। তাহলে এখান থেকে সিলেক্ট করে এই কলামটা সিলেক্ট করব, এরপরে ইনসার্ট থেকে এই যে ইনসার্ট শীট কলাম, একটা কলাম ইনসার্ট করে দিলাম এবং এখানে দিব এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার, আর এইটাকেও আমরা এই যে মার্জিন সেন্টারের মাঝে নিয়ে আসব। এরপরে এইটাকে এই নামের যে সাইজ আছে এখানে 14, এটাকেও ওই 14 সাইজে নিয়ে যাব। 14 সাইজে নিলাম, নেওয়ার পরে এখানে 1 এবং পরেরটা দিলাম 2। এবার এই দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সিরিয়ালটা কতটুকু পর্যন্ত হবে সেটা টেনে নিলাম। একটা সিরিয়াল নাম্বার চলে আসলো এবং এটাকেও আমরা এই ব্যাকগ্রাউন্ড সেম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা এটাকে একটা কলামে টেবিলের যে বর্ডার আছে সেই বর্ডারের মধ্যে নিয়ে আসব। আনার জন্য এখান থেকে এই যে হোমে গিয়ে এখানে এই বর্ডারে ক্লিক করব। বিভিন্ন রকম বর্ডার আছে, টপ, লেফট, রাইট, তারপরে মাঝখানে বর্ডার হবে, সাইডে হবে না। এখানে দিলে শুধু আউটসাইডে বর্ডার হবে, যেমন এই যে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন শুধু আউটসাইডেই দেখাচ্ছে, আর কোথাও কিন্তু বর্ডার দেখায় না। এভাবে এখানে যেই স্টাইলটা বা দেওয়া আছে ওইটার উপরে ক্লিক করলে ওরকম বর্ডার চলে আসবে, আর নো বর্ডার দিলে সবগুলো বর্ডার চলে যাবে। এরপরে অল বর্ডার দিলে এখানে দেখেন সবগুলোর উপরে কিন্তু বর্ডার চলে আসছে। এখানে কিন্তু একটা টেবিলের চলে আসে, শেপ চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ফাইলে যে প্রিন্টে যাই, দেখেন এখানে কিন্তু এই ডেটাগুলো টেবিল আকারে দেখাচ্ছে। এবার এখানে কালার কিভাবে আসলো টেবিলে, এবার এটা সিলেক্ট করে এখান থেকে বর্ডারে গেলাম, যাওয়ার পরে এই যে লাইন কালার, এখানে লাইনের কি কালার হবে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এখানে আমি নো বর্ডার করে দিলাম, বর্ডার কিন্তু আবার চলে গেল। এরপরে এখান থেকে এটা আমরা সিলেক্ট করে নিলাম এ পর্যন্ত। এরপরে বর্ডারে যাব, যাওয়ার পরে এই যে ড্র বর্ডার, এই ড্র বর্ডারের মাধ্যমে আমরা কিন্তু বর্ডারকে ড্র করে নিতে পারবো। কিরকম, যেমন এই আমি চাচ্ছি যে এইখানে বরাবর এতটুকু একটা বর্ডার হবে, এইটুকু, তাহলে আমি কিন্তু ড্র করে নিলাম। আবার যদি চাই যে শুধু এইটুকু বর্ডার হবে, তাহলে এইভাবে বর্ডার ড্র করে নিলাম। আবার যদি চাই যে এই নিচের এইটুকু বর্ডার হবে, তাহলে এইভাবে ড্র করে নিলাম। আবার যদি চাই এখানে ক্লিক করে আমি এইভাবে টেনে ধরে নিই, তাহলে কিন্তু এরকম বর্ডার চলে আসলো। এটার মাধ্যমে ড্র বর্ডার করে নিতে পারবো। আবার ড্র বর্ডার গ্রিড, এটা ধরে আমি যদি এখান থেকে টেনে দিয়ে যে পর্যন্ত টেনে দিব, ঠিক ওই পর্যন্ত কিন্তু আমার বর্ডারের মধ্যে চলে আসবে। এই 18 পর্যন্ত নিলাম, দেখেন এই পুরোটাই কিন্তু একবারে বর্ডার চলে আসলো। এটা হচ্ছে এই যে ড্র বর্ডার গ্রিড। এবার ইরেজ বর্ডার, এই ইরেজ বর্ডারের মাধ্যমে আমরা চাইলে যে কোনো একটা বর্ডারকে ক্লিক করে দিলে কিন্তু ওই বর্ডারটা
উঠে যাচ্ছে। এভাবে ইরেজ বর্ডার করতে পারি। আবার এখানে ক্লিক করে এভাবে টেনে ধরে যদি নিচ পর্যন্ত যাই, যতটুকু পর্যন্ত যাব এটা কিন্তু বর্ডারটা ইরেজ হয়ে যাবে। এভাবে ইরেজ বর্ডারের মাধ্যমে বর্ডারকে ইরেজ করা যাবে। আমি আবার এখান থেকে ড্র বর্ডার গ্রিড, এ পর্যন্ত রাখলাম। আবার এটা বাদ পড়ছে, তাহলে এইটাকে সিলেক্ট করে আবার নিচের দিকে চলে গেলে নিচেরটা কিন্তু আবার হয়ে যাবে। এবং এখানে অর্ধেক নিলাম, আবার এখান থেকে টান দিয়ে আমি চাইলে এই যে যতটুকু বাদ পড়েছিল এটুকু আবার নিয়ে নিতে পারি। এরপরে এখান থেকে লাইন কালার, এই লাইন কালারটা কেমন হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিই। এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লাইন কালার নিয়ে নিতে পারি। কিরকম লাইন কালার চাচ্ছি, এই কালার নিলে কালারই হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা এই যে ড্র বর্ডার গ্রিড, টেনে নিলাম, ওই লাইনের কালার, যে কালার আমরা সিলেক্ট করেছি ওই কালারটাই কিন্তু চলে আসলো। এরপরে এখান থেকে লাইন স্টাইল, লাইনের যে স্টাইল হবে এখান থেকে কিন্তু আমরা স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমরা যেই স্টাইলটা নিব ঠিক ওই স্টাইলটাই কিন্তু আমার টেবিলের মাঝে চলে আসবে, চলে আসছে। এরপরে এখান থেকে আমরা যদি চাই মোর বর্ডার, এই মোর বর্ডারে গিয়ে আমরা এখান থেকে বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইলের মধ্যে আমরা এই মোটা স্টাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বর্ডারের কালারটা এখান থেকে নিয়ে নিব, যে কালারটা চাই। নেওয়ার পরে এখান থেকে ফিল, এই যে বর্ডারের মাঝখানে যে ফিল কালার আছে সেই ফিল কালারটা কি হবে আমরা চাইলে এখান থেকে কিন্তু ওই ফিল কালারটা নিয়ে নিতে পারি। আমি এই উপরের লাইনটা বাদে এইটুকু নিচ্ছি, বর্ডারে গেলাম, মোর বর্ডারে, এরপরে এখান থেকে মোটা লাইন নিলাম এবং এখান থেকে ফিলে গিয়ে নির্দিষ্ট একটা ফিল কালার দিব, হালকা একটা কালার দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেই। এখানে ফিলের কালারটা কিন্তু আমরা যে কালার নিয়েছি ঠিক ওই কালারটাই চলে আসছে, আর লাইনটা চেঞ্জ হয় নাই। তাহলে লাইনটা আমরা চেঞ্জ করার জন্য এখান থেকে মোর বর্ডারে যাব, যাওয়ার পরে এই মোটা লাইনটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। তো এখানে আমাদের যে এইটা নিয়েছিলাম ড্র বর্ডার গ্রিড, এটাকে দিয়ে আমরা একটু এখান থেকে আমরা লাইনের স্টাইলটা চেঞ্জ করে অন্য একটা স্টাইল দিয়ে দিলাম। এরকম ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা যদি চাই যে এই সিরিয়াল নাম্বারটা এটা একটা কালারের মধ্যে থাকবে, এখানে গেলাম, যাওয়ার পরে মোর বর্ডার, এখানে ফিলে দিয়ে আমরা ফিলটা কি কালারের চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। তাহলে এই ফিলটা চলে আসলো এবং এখানে যদি লেখার যে কালারটা আছে সেই লেখার কালারটা চেঞ্জ করে নিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে দিব এবং এই সংখ্যাটা ঠিক মাঝখানে চাইলে এখান থেকে আমরা সেন্টার করে দিব, তাহলে এটা কিন্তু মাঝখানে চলে আসলো। আর এই ইটা আমরা এখানে ইয়েলো এবং রেড এর কম্বিনেশন
রাখবো, তাহলে এই সবগুলা, এটাও বোল্ড করে দিলাম, এই সবগুলা একই স্টাইলে চলে আসবে। আর এখান থেকে ড্র বর্ডার গ্রিড জাস্ট এইটাকে একটু টেনে নিলাম যেন এটা এই সবগুলা একই রকম হয়। এরপরে এখান থেকে আমরা ড্র বর্ডার গ্রিডে ক্লিক করে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা যদি চাই এখানে প্যাটার্ন ইউজ করব, তাহলে এখানে এই যতটুকু প্যাটার্ন ইউজ করতে চাই অতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে মোর বর্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে যে প্যাটার্নের যে কালার আছে সেটা কি কালার হবে আমরা ওই কালারটাকে এখানে নিয়ে নিতে পারি। নেওয়ার পরে প্যাটার্নের যে স্টাইলটা, সেই স্টাইলটা এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, আমরা চাইলে যে কোনো স্টাইল নিতে পারি। যেমন এটা নেই, হালকা ফোটা ফোটা দেখা যাবে মাঝখানে। দেওয়ার পরে এখানে আরো ইফেক্ট আছে, আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ডিজাইনে চলে আসছে। এবার এটাকে যদি আমরা প্রিন্টিং এর অপশনে যাই, ফাইলে যাব, যাওয়ার পরে প্রিন্ট, দেখেন আগের যে টেবিলটা ছিল সেই টেবিলটা কেমন ছিল আর এখনকার টেবিলটা কেমন আসছে। এটা প্রিন্ট করা হলে এই ধরনের একটা ডিজাইন আসবে। এভাবে আমরা এক্সেল এর মধ্যে নিজের ইচ্ছা মতো টেবিল তৈরি করতে পারি। আর এই টেবিলের এই ফাইলটিকে আমরা একটু সেভ করি, ফাইলে যাই, সেভ অ্যাজ, এক্সেল টেবিল মেক, দিয়ে সেভ দিয়ে দিলাম। এভাবে আমরা এর মধ্যে এক্সেল এর মধ্যে কোনো টেবিল তৈরি করতে পারি নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ক্লাসে এটুকুই থাকবে, পরের ক্লাসে আমরা এই কারেন্ট বিল কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। ধন্যবাদ।